আমি কিছু বলার আগে আমার মনে হয়, এটা তো আপনারা সকলেই জানেন যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে হাজব্যান্ডের বলার কিছু থাকে না, বেশিরভাগটাই বউ বলে। হ্যাঁ, তো বউয়ের আগে যদি হাজব্যান্ড কথা বলে ফেলে ব্যাস বিপদ, সংসারে একদম বিপদ হয়ে যাবে। তো আগে কথা একটু বলুক। কথা সুস্মিতা দে আপনাদের সকলের জন্য। ওকে আপনারা বিভিন্ন চরিত্রে দেখেছেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন, বিভিন্ন সিরিয়ালে, কিন্তু আপনাদের ভালোবাসায় কথা সিরিয়ালে ও যেরকম জনপ্রিয়তা পেয়েছে, যেরকম চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে, সেটা কতটা ভালো করেছে সেটা আপনারা হাততালি দিয়ে একটু বোঝান। শুভ সন্ধ্যা সকলকে। এরকম একটা অনুষ্ঠানে এসে সত্যিই খুব ভালো লাগছে, এবং ফুটবলের সঙ্গে বাঙালির টান তো চিরকালের। আমাদের মাঝে দীপেন্দুদা রয়েছেন, আমাদের সবার গর্ব। তো ভীষণ ভালো লাগছে, আপনাদের সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। আপনাদের কাছে আসতে সত্যি সবসময় আমাদের ভীষণ ভালো লাগে, কারণ আমার মনে হয় যে আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদই প্রত্যেক শিল্পীর কাছে সব থেকে বড় পাওনা এবং উপহার। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে আসার, কাছ থেকে আপনাদের ভালোবাসা পাওয়ার, এবং কাজের মধ্যে দিয়ে সেই ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার। খুব বেশি কিছু বলবো না, এবারে তুমি বলো। না না, রাঙাবেলিয়ার এই মাঠ কিন্তু আমার কাছে একদমই অপরিচিত নয়। আমি যখন সারেগামাপায় অ্যাঙ্কারিং করি, তখন একবার আগে এসেছিলাম এখানে অনুষ্ঠান করতে। হ্যাঁ, 2010-11 হবে হয়তো, খুব যদি ভুল না করে, তখন মঞ্চটা বোধহয় ওইদিকে হতো খুব সম্ভবত। ওই দিকটাতে হতো না? হ্যাঁ, এই দিকটাতে হতো মঞ্চটা। তো যাই হোক, আপনাদের মাঝে আগেও এসেছি, আবার এই সুযোগটা হলো এত বছর পর। আমার এত ভালো লাগছে এই জায়গাটায় ফিরে এসে, কারণ রমেন কাকু আমার সঙ্গে বহু বছর ধরে যোগাযোগ রেখেছে। হ্যাঁ, কিন্তু এই কথা সিরিয়াল না হবে আমার ডাকেনি, এটা আলাদা ব্যাপার। অপেক্ষা করছিল যে কবে কথা সিরিয়াল হবে। বাবা এখানে বহুবার এসছেন আপনাদের এখানে খেলার মাঠে, ওনারা খেলার মাঠেরই মানুষ। এই জায়গাটা ওনাদেরকে অনেক বেশি শোভা দেয়। তবে আপনাদের ভালোবাসায় এবার আসতে পেরে আমার খুব ভালো লেগেছে, কিন্তু কোথাও একটা কি বলবো, রমেন কাকুকে আমি বলেছিলাম যে একটা বড় করে অনুষ্ঠান করো, যেখানে আসবো, আধ ঘন্টা 1 ঘন্টা এখানে থেকে একটু নাচ হবে, একটু গান হবে, একটু হই হই হবে, একটু ডায়লগ বাজি হবে। হ্যাঁ, সেটাও করবো আমরা। আমি আজকে আপনাদের সকলকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, যদি রমেন কাকু আমার সাথে থাকে, আমরা দুজনে একসঙ্গে এসে ফাটাফাটি অনুষ্ঠান করবো এখানে। এটা আপনাদের কাছে আমার প্রতিশ্রুতি, আমার কথা। আমার কথা মানে আমার তো কথা, কিন্তু আমার কথা। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সিরিয়াল আপনারা দেখেছেন যে আমাদের শোটা আসলে কি বলতো, সবসময় যে অন্যান্য শো গুলো যেরকম হয়, এটা বলা উচিত নয় যদিও, তাও দেখবে যে খুব একটা না ওই কুটকাচালি খুব ছিল না। সবসময় জয়েন্ট পরিবার, যৌথ পরিবার, সবাই মিলে হই হই করছে, আনন্দ করছে, ভাই বোন। মেজমা মাঝে মধ্যে একটুখানি দুষ্টুমি করতো। হ্যাঁ, কিন্তু দাদুর সঙ্গে ঝগড়া হচ্ছে, আর মাঝে মাঝে মেজমা দেখবেন থামের আড়াল থেকে বেরিয়ে আসছে, ও আচ্ছা কথা, দাঁড়াও চায় বিষ মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইসব করতো, কিন্তু খুব একটা আমাদেরকে বাগে আনতে পারেনি মেজমা। যাই হোক, এই করে কিন্তু হই হই করে আনন্দ করতে করতেই সময় কেটে গেছে। তো একটা কি ছোট্ট ডায়লগ বাজি হয়ে যাক দেখি আমাদের সিরিয়াল থেকে? হ্যাঁ, ছোট্ট। আচ্ছা, আচ্ছা, আপনারা তো দেখেছেন সিরিয়ালে যে জোর করে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল গোবর দেবীর সঙ্গে, একদমই পছন্দ ছিল না। তো এরকমই একটা সময় আপনাদের হয়তো মনেও আছে, দোলের সময় গোবর দেবীকে আমাদের আরেক বন্ধু ছিল ম্যান্ডি, হ্যাঁ মান্ডবী, সে একটু ডুকুডুকু করিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? ব্যাস, এবার যেই একটু পেটে পড়ে গেছে, গোবর দেবীকে আর সামলাইতে, ওই দেখুন শুরু হয়ে গেছে। পাচক মশাই, কি হচ্ছে নাকি এত লোক? কি ওই তো পাচক মশাই। কোথায়? ওই তো কোথায়? ওই তো পাচক মশাই। আরে আমি তো এখানে। কি? এই তো পাচক মশাই। তুই কি খেয়েছিস? একটা, দুটো, তিনটে, চারটে পাচক মশাই, আপনারা দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি। আর কেউ দেখতে পাচ্ছে না? কি হচ্ছে নাকি? কি খেয়েছিস তুই? দাঁড়ান, আজকে সবার সামনে আমি একটা বড় ঘোষণা করতে চাই। একদম না, আজকে সবার সামনে আমি একটা কথা বলতে চাই। না না, একদম কোনো কথা বলবি না। বিশ্বাস করবেন না, কিন্তু তাও আজকে আমি কথাটা বলতে চাই। কি হচ্ছে? কি এত লোক রয়েছে? আই লাভ ইউ পাচক মশাই। কথা বলে গুহ আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছে, প্রেমে পড়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এই করে বাবা মা দাদু সবার সামনে বলে প্রেমে পড়ে গেছে। এদিকে প্রেমে পড়ে গেছে, অথচ সিরিয়ালে বারবার পড়ে যাচ্ছে, আমাকে ধরতে হচ্ছে এরকম করে।
ফুলের থালা উড়ে গেল, কখনো কখনো হাত থেকে এটা উড়ে বেরিয়ে চলে গেল। সিরিয়ালে বারবার নিজে পড়ে যাচ্ছে আর আমাকে ধরতে হচ্ছে। তো যাই হোক, এরকম আনন্দ করে হই হই করে আমাদের সময় কাটুক আপনাদের সঙ্গে। হ্যাঁ, আমরা সবসময় এটাই চাই। আপনারাই আমাদেরকে তৈরি করেছেন, আপনাদের ভালোবাসায় আমরা তৈরি হয়েছি, এবং আপনাদের এই ভালোবাসা থাকলে আবার ফিরে আসবো আমরা নতুন রূপে, নতুন ভাবে আপনাদের কাছে আবার ফিরে আসবো। তখন এরকম ভাবেই ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন। এবং কোথায় গেলেন রমেন কাকু? রমেন কাকুর আশীর্বাদ থাকলে এখানে একটা বড় শো করতে আমরা ফিরে আসবো। আপনাদের সঙ্গে জমিয়ে 1 ঘন্টা নাচ গান হরিহুল্লোড় করব। সকলে থাকবেন, খুব মজা হবে। এটা আমি কথা দিয়ে গেলাম একদম। থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। এখানে আরো অনেক অনুষ্ঠান বাকি রয়েছে, তো সেই অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাই। তবে আমাদেরকেও কলকাতার পথে এগোতে হবে, কালকে আবার শুটিং রয়েছে। তবে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা। সাহেব থামিয়ে দিয়ে, হ্যাঁ থামিয়ে দিলেন? হ্যাঁ, আদুরে গলায় আপনি একটা কবিতা বলবেন? আদুরে গলায় বিপাশার কণ্ঠে, সুস্মিতার কণ্ঠে পিপাসা মেটানোর জন্য 2 লাইন গান, একটার পর একটা গান, একটার পর একটা গান, একটার পর একটা গান। গান থেমে গেলে তুমি আদুরে গলায় শুনতে চাইতে ঝড়ের খেয়া। আমি আমার শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তি করতাম বীরের রক্তস্রোত, মাথারই অশ্রুধারা, কোনোদিন শেষ করতে পারিনি। সুস্মিতা পারবে 2 লাইন গান গেয়ে, জোরে হাতালে। উনি কিন্তু যাত্রা করতেন এক সময়, মনেই হচ্ছে। তোমার আমার মাঝখানে ব্যাগ ঠিক আছে তো? অবাক নীরবতা, দুজন মিলে বলতে হবে ভালোবাসার কথা, কথা কথা ভালোবাসার কথা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। নেই কোনো মারপ্যাচ, সাহেব একটুখানি থাকতে হবে। দীপেন্দু বিশ্বাস, জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহাম্মদ স্পোর্টিং কাঁপানো এবং মোহামেডানের কোচিং করানো বিখ্যাত ফুটবলার, যার জীবন নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে, যেখানে কোচের ভূমিকায় নায়ক, অভিনেতা এবং বিধায়ক সহ। সুতরাং দীপেন্দু বিশ্বাসের তার আত্মোপলব্ধি আমরা একটুখানি ভাগ করে নেব। দাদা একটা হাততালি ওর জন্য, এত বড় ফুটবলারকে আমরা পেয়েছি, জোরে হাততালি। নমস্কার। প্রথমেই সাহেব এবং সুস্মিতা, ওরা বলার পরে আর আপনারা যেভাবে উচ্ছ্বসিত, এটা দেখে ভালো লাগছে। রমেন বাবুকে অনেক ধন্যবাদ জানাবো, উনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। নাসিরদার সাথে আমার বসিরহাটের নানা জায়গায় দেখা হয়, নাসিরদাকে শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, ক্লাবের সকল সদস্যকে আমার শুভেচ্ছা। ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্যকে আমার প্রণাম সালাম জানাই। দেখুন, ফুটবল খেলা শেষ হয়ে গেছে, সাহেবরা এবং আমাকেও কলকাতা ফিরতে হবে। সাহেব আর সুস্মিতা এত সুন্দর করে আপনাদের বুঝিয়েছে, যেটা আরো বেশি ভালো লাগবে। আমরা ফুটবল মাঠের লোক, আমরা ওই জন্য আগে এসে ফুটবলটা দেখেছি। টাই ব্রেকার হয়েছে, গোলকিপার ভালো সেভ করেছে, খেলাটা তার আরেকটু আগে দেখলে ভালো হতো। দেখুন, এই ফুটবল মাঠে আর বিশেষ কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন। আমাদের রমেন বাবু, একটা সুন্দর পরিবেশে আমরা এসছি, এটা সবচেয়ে ভালো, এখানকার যে পরিবেশ। এবং আরেকটা আপনারা মিস করেছেন, হয়তো বিপাশা একটু পরে তার জাগলিং করবে, কেন বিপাশা কিন্তু ভারতবর্ষের অন্যতম সেরা একজন জাগলার, যাকে আমরা সব সময় দেখি। তো বিপাশাকে দেখলে আরো ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। দীপাবলি পূজার পরে আমরা এসছি, পূজা, বিজয়া এবং দীপাবলির শুভেচ্ছা এবং প্রণাম জানাই। ধন্যবাদ। শেফালি কহিল আমি ঝরিলাম তারা, তারা কহে আমারও তো কাজ হলো সারা। ভরিলাম রজনীর বিদায়ের ডালি, আকাশ আর তারার বনের শেফালি। সাহেব আর সুস্মিতা যেন আমাদের কৃষ্ণকলি। সাহেব, ভরিলাম রজনীর বিদায়ের ডালি, আকাশের তারা বনের শেফালি। সাহেব আর